কার্ড আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সকলের সামনে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা সকলে আমাকে জানতে চেয়েছো, স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢোকানোর প্লিজ একটু ব্যবস্থা করুন। স্যার আজ 12 তারিখ হয়ে গেল, আমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ চলছে স্যার, আমাদের টাকা ঢুকছে কিন্তু ধীর গতিতে স্যার। আমরা এই বর্তমান মুহূর্তে খুব খারাপ পজিশানে আছি স্যার। আমাদের ইনস্টিটিউটের ফিস দিতে হবে, আমাদের বাবা মা অসুস্থ থেকে শুরু করে আমরা নিজের সেমিস্টার ফিস চালিয়ে নিতে পারছি না, আমাদের টিউশন ফিস দিতে হবে, আমাদের ঘরের রেন্ট দিতে হবে, ইলেকট্রিসিটি বিল বাকি আছে, অনেক কিছু বাকি আছে তোমাদের। দেখো, অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার যে কথাটা তোমাদের এখানে বলে দিয়েছে 4869 ফিনান্সিয়াল ইয়ার ফিনান্স ডিপার্টমেন্ট অল দ্য এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট, যেটা কথাটা উপরে বলেছে সেই কথাটার অর্থ হচ্ছে, আমি তোমাদের লাস্টবারের মতো বলে দিচ্ছি, যে সমস্ত অ্যাপ্লিক্যান্ট এখনও পর্যন্ত স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছো তাদের সম্পূর্ণরূপে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অবশ্যই বলা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটা ব্রাঞ্চের মধ্যে খোলার জন্য বা ট্রান্সফার করিয়ে নেওয়ার জন্য, বা SBMCM স্কলারশিপের সাথে যে ব্যাঙ্কটা লিঙ্ক করেছে সেটা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো ব্যাঙ্কের সাথে না হলে, যদি হয় তাহলে কী হয়, তোমার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাবে, আদারওয়াইজ তুমি টাকা পাবে না, যদি তুমি যতক্ষণ পর্যন্ত এটা চেঞ্জ না করো, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ব্যাঙ্কের সাথে লিঙ্ক না করাচ্ছ। আশা করি বোঝাতে পারলাম। সেকেন্ড, নিচের পয়েন্টটা তো বলে দিয়েছে, IFSC কোড মেজরিটি বা অন্যান্য কিছু সমস্যা থাকলে সেই সমস্যাগুলো শুধু 11 এবং 12 ছাত্রছাত্রীদের জন্য। যে কোনো কিছু মানে রিজেকশানের যে কোনো প্রবলেম বা যে কোনো প্রবলেম, ঠিক আছে, শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট IFSC কোড থেকে শুরু করে এইটুকু নয়, যাবতীয় প্রবলেম 11 এবং 12 স্টুডেন্টরা চলে যাও। আমি তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট করবো, শুধু 11-12 স্টুডেন্ট নয়, যত ধরনের স্টুডেন্ট আছো যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, অ্যাপ্লিকেশান সাবমিট করেছো বা অন্যান্য যে কোনো কাজ করেছো, তোমাদের অ্যাপ্লিকেশানের যে কোনো কোথাও একটা ভুল আছে, সেটা তোমাদের ধরা পড়েছে চোখের সামনে বিভিন্ন বিষয় নিয়ে, তোমরা আর অপেক্ষা করো না, তোমরা সকলেই চলে যাও SBMCM পোর্টাল, অর্থাৎ বিকাশ ভবন করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছন দিকে যে বিকাশ ভবন আছে, ওই বিকাশ ভবনে চলে যাও, তোমরা সকলেই চলে যাও। এবং তার আগে বিকাশ ভবন অবশ্যই মেল এবং ফোন করে একবার যেও। এতে কারণটা কি, তোমার টাইম এবং পয়সা এবং দুটো সব কিছুই বেঁচে যাবে, ঠিক আছে। তো যদি SBMCM পোর্টাল কোনো কিছু ভুল থেকে থাকে তবেই যেও, শুধুমাত্র 11-12 স্টুডেন্ট নয়, কারণ আমি 11-12 স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সবসময় যদি দেয় টাইমটা, আসলে এটা কোনো কারণে ভুল করেছে হয়তো, হতে পারে, কারণ সবসময় 11-12 স্টুডেন্টদের যদি শুধু দিতে থাকে তাহলে বাদবাকি স্টুডেন্টের যে ভুল হচ্ছে সেগুলো কী করে ঠিক করা হবে, তাই না? তো এরপর দেখো, আমাদের এটা তোমাদের বলতে পারছি, এই যে এখানে যদি তুমি দেখতে পাচ্ছ 24-25 যে ফ্রেশ অ্যাপ্লাই করেছিল, বা ধরো আমি বলতে চাইছি যে ফিনান্সিয়াল ইয়ারে আপাতত চলছে, তো সেই ফিনান্সিয়াল ইয়ারে যে অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লিকেশান করতে পারছে তার মধ্যে কোন কোন অ্যাপ্লিকেন্টরা টাকা পাবে খুব তাড়াতাড়ি। দেখো, কন্যাশ্রী বা K2 বা K3 বা K1 টাকা পাচ্ছে এখন, ঠিক আছে। কন্যাশ্রী ডিপার্টমেন্টের SBMCM ডিপার্টমেন্টের মধ্যে পার্থক্য স্যার অবশ্যই যে সমস্ত মেয়েরা অ্যাপ্লিকেশান করছে তারা বুঝতে পারবে, তুমি না বুঝলেও চলবে। এবার আশা করি এদিকে আসো, তোমাদের ছেলেদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রফেশনাল কোর্স, যারা MBA লাইক ইঞ্জিনিয়ারিং লাইক বিটেক এই সমস্ত কোর্সগুলো করছো, বা নার্সিং, তাদের জন্য একটা সুখবর, অলরেডি তোমাদের জন্য টাকা ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে, অলরেডি টাকা দিচ্ছে। এবং এদিক থেকে টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে 11 তারিখ নাগাদ। অলরেডি অনেক স্টুডেন্টের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যারা প্রফেশনাল কোর্সে পড়াশোনা করছে তাদের জন্য, DLED যারা পড়ছে তাদের জন্য কিন্তু অনেকেরই টাকা কিন্তু ডিসবার্সড হয়ে গেছে, কিছু কিছু স্টুডেন্টেরই বাকি আছে। অ্যাপ্লিকেশান গ্যাপ ইয়ার স্টুডেন্টস, আই এম সরি ফর দ্যাট অল দিস কাইন্ড অফ স্টুডেন্টস, বিকজ আই এম ভেরি ভেরি হোপলেস। এমন একটা পরিস্থিতির মধ্যে তোমরা আছো, গ্যাপ ইয়ারের স্টুডেন্ট এবং রিনুয়াল ক্যান্ডিডেট, তোমাদের স্টেপ এগোচ্ছে, সো ঠিক তোমাদের স্টেপ এগোচ্ছে কিন্তু অনেক স্লো। এতে কি হচ্ছে, তোমাদের টাকা পেতে টাইম লেগে যাচ্ছে। ধরো তোমাদের ফ্রেশ ক্যান্ডিডেট বলো বা অন্যান্য ক্যান্ডিডেট যারা প্রফেশনাল কোর্সে বিলং করছে, রিনুয়াল এবং যারা গ্যাপ ইয়ার আছো, ধরো ফ্রেশদের 10টা হলে গ্যাপ ইয়ারদের 2টো হচ্ছে, টাকা ঢুকছে। তো এটাই সমস্যা হয়ে যাচ্ছে মেনলি। এবার দেখো, তোমাদের মনে প্রশ্ন, স্যার ফান্ডে কি সিরিয়াসলি কোনো টাকা নেই, আমরা কি টাকা পাবো না? দেখো, 9 তারিখ 10 তারিখও কিন্তু স্টুডেন্টরা টাকা পেয়েছে, আমি তার প্রুফ দিচ্ছি, দাঁড়াও, ওয়েট জাস্ট এ মিনিট। দেখো এখান থেকে কী লেখা আছে, দাদা আমার টাকা ঢুকেছে 9 তারিখে, আমার টাকা ঢুকে গেছে 10 তারিখে, রিপ্লাইগুলো দেখে নিচ্ছি। দেখো, তুমি কোন মাসে অ্যাপ্লাই করেছিলে, রিজেক্ট হওয়ার পর রেকটিফাই করে অ্যাপ্লিকেশান সাবমিট করেছিলে, সমস্ত কিছু মনের প্রশ্ন তোমাদের এইখানে কিন্তু কমেন্ট বক্সে জিজ্ঞেস করেছো। পুরুলিয়া জেলা থেকে ফ্রেশার ক্যান্ডিডেট আছে
বাদ বাকি সমস্ত কিছু বলেছে। ডিসেম্বরে অ্যাপ্লাই করেছিলাম আর জুন পেলাম, তার মাঝে একবার রিজেক্ট হয়ে গেছিলো 3 মাস আগে। আমি বিকাশ ভবনে গেছিলাম। কি বুঝতে পারলে? বিকাশ ভবনে গেছিলো, রিজেক্ট হয়ে গেছিলো, টাকা পেয়ে গেল। এরপর দাঁড়াও, আমার টাকা ঢুকে গেছে 10 তারিখে। 10 তারিখে ক্যান্ডিডেটে কী বলছে দেখো, আমার টাকা ঢুকে গেছে 10 তারিখে। কবে স্যাংশন হয়েছিল, কোন ডিস্ট্রিক্ট? হ্যাঁ, আমিও এই স্যারের ভিডিও দেখে টাকা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ সুবর্ণ ফেক অ্যাকাউন্ট। আমিও আজকে 1 লাখ টাকা পেলাম ভিডিও দেখে মাস আগে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, 3-4 মাস আগে। অনেক ধন্যবাদ। শোন, একটা কথা বলি, আমার ভিডিও দেখে যারা যারা টাকা পেয়েছে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য, ঠিক আছে? অনেক ভালোবাসা রইল।